যে নির্বাচনটা একটি ত্রুটিপূর্ণ নির্বাচন, এই নির্বাচনটা গ্রহণযোগ্যতা হারিয়েছে। তিনি নিজেও এই কলঙ্কিত নির্বাচনের মধ্য দিয়ে তিনি নিজেও ভিপি হিসেবে থাকতে চান না, তিনি বারবার মিডিয়ার সামনে এটি বলেছেন। তো আমরা তার এই বক্তব্যকে অন করেছিলাম, আমরা তার স্পিরিটটাকে অন করেছিলাম, আমরা এখনো অন করতে চাই, আমরা তার এই বক্তব্যকে এখনো অন করতে চাই। কিন্তু তিনি গতকাল যে বক্তব্যটা দিয়েছেন, তার ইতিপূর্বে বক্তব্য প্রদান এবং গতকাল গণভবনে যে প্রদেয় বক্তব্য, সেটির সঙ্গে ওই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গিয়েছে। এবং সেই স্পিরিটটাকে তিনি যেটি বলেছেন যে একটি নির্বাচন করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, আগামী নির্বাচন যেটি হবে সেটি আমরা প্রত্যাশা করি। আমাদের অবস্থান স্পেসিফিক, আমরা বলেছি এই নির্বাচনকে আমরা মানি না। এই শুনুন, প্রথমত হচ্ছে আমরা এখনো তার কাছে আহ্বান জানাচ্ছি যে তিনি নির্বাচনকে বর্জন করবেন এবং তিনি সামগ্রিক ছাত্রদের নেতা হওয়ার স্বার্থে, সামগ্রিক অধিকারের স্বার্থে তিনি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ভিপি পদ গ্রহণ করবেন না, এটি আমাদের স্পেসিফিক বক্তব্য। প্রথমত হচ্ছে যে এটি তার সংগঠন, তার সংগঠন মিটিং এ বসেছে, তারা আপনাদের সামনে সুনির্দিষ্ট করবেন। কিন্তু আমরা মনে করি তিনি যে বক্তব্য পূর্বে দিয়েছেন এবং গতকাল যে বক্তব্য দিয়েছেন, এটি এক ধরনের মানে টোটাল আন্দোলনের স্পিরিটের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। আর কি যে আন্দোলনটা যে গতিতে যাচ্ছিল এবং তার মুখের দিকে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ তাকিয়েছিল, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজকে যথেষ্টভাবে হতাশ করেছে বলে আমরা মনে করি। মানে এই যে জায়গাটা তার, মানে আপনি যে স্পিরিট, প্রথমত হচ্ছে যে আপনি যে শব্দটি বললেন প্রতারণা করেছে কিনা, এইভাবে আমরা বলতে চাই না। প্রথমত হচ্ছে তার সাথে গতকাল তিনি গণভবনে বক্তব্য দেওয়ার পরে তার সাথে আমরা এখনো মিটিংয়ে বসতে পারিনি। তার সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি যে আপনি যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যকে আপনি নিজে স্বীকার করে দিচ্ছেন, তার মানে আপনি কি চান না যে আন্দোলনটা চলুক কি চলুক না। তিনি এখনো আমাদের সামনে এটি স্পষ্ট করেননি। যেহেতু তিনি স্পষ্ট করেননি, আমরা মিডিয়ার মধ্য দিয়ে যে বক্তব্য, গণভবনে প্রধান বক্তব্য যেটি পেয়েছি, এটি যথেষ্ট সাংঘর্ষিক। এখন তিনি যদি এই বক্তব্যকে ধরে রাখেন তো নিশ্চয়ই সেটা ছাত্রদের যে স্পিরিট সেটার সাথে প্রতারণাপূর্ণ। এখন আমরা সেটি তার মুখ থেকে আমরা নিশ্চয়ই জানতে চাই এবং আপনারাও নিশ্চয়ই সেটি জানতে চাইবেন যে আপনি এতদিন যে বক্তব্যটি দিয়েছেন, গতকাল যে বক্তব্যটি দিয়েছেন, সেটি আপনি গতকাল প্রদেয় বক্তব্যকে কন্টিনিউ রাখতে চান কিনা, এটি নিশ্চয়ই সে আপনাদেরকে ক্লিয়ার করবেন। কারণ এই বিষয়টা তার, এই বিষয়টা কিন্তু আমাদের দায়িত্ব না। আমরা বলেছি, আমরা প্রথম থেকে একটা জিনিস বারবার বলে আসছি যে আমরা আন্দোলনের স্পিরিটের স্বার্থে এবং সামগ্রিক আন্দোলনের স্বার্থে আমরা মনে করি এই নির্বাচনটি একটি ত্রুটিপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনের ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করছি, পুনর্নির্বাচনের দাবি জানিয়েছি, এখনো আমরা জানাচ্ছি। তার পজিশনটাকে ব্যাখ্যা করার দায়িত্ব কিন্তু তার। আপনারা জানেন গতকালকে আমি গণভবনে গিয়েছি, সেটিও কিন্তু আমি বলেছি যে আমার আন্দোলনকারী সহযোদ্ধা ভাই বোনদের সাথে আলোচনা করে আমি সেখানেও গিয়েছিলাম। আর আমি সেটাই বলেছি যে এখন পর্যন্ত তাদের দাবির সাথে আমি মাঠে আছি, যে তাদের যে পুনর্নির্বাচনের দাবি সেটি আমারও দাবি। আর আমি একটা কথা বলেছি যে আমি যদি দায়িত্ব নেই সেটা তারা যদি বলে আমি দায়িত্ব নেব তাদের প্রতিনিধি হিসেবে, তারা যদি না বলে তাহলে আমি দায়িত্ব নেব না, সেটি আমার আগের কথা। কালকে গণভবনে বিশেষ করে আমি যাওয়ায় সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার কিছু কথা হয়েছে, সেই মেসেজগুলো আমার সংগঠনের সবার সাথে একটু শেয়ার করতে হয়েছে এবং কি ধরনের কথাবার্তা হয়েছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা হওয়ার কারণে হচ্ছে আসলে ওই সময়ের সংবাদ সম্মেলনে আমরা থাকতে পারিনি। আর আপনারা এটাও জানেন যে গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সহ যে হচ্ছে বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি এই নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেটিও আমি তার দৃষ্টিতে আমি বলে এসেছি সেখানেও। প্রধানমন্ত্রী এই নির্বাচনে যারা জয়ী হয়েছে, যদি আমরা বলেছি যে কারচুপি এবং অনিয়মের একটি নির্বাচন, সেই নির্বাচনে যারা জয়ী হয়েছে তাদেরকে ডেকেছেন, তার প্রতি সম্মান শ্রদ্ধাবোধ থেকে আমরা সেখানে গিয়েছি। আমাদের যে ডাকসুর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে আবাসিক সমস্যা রয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সমস্যা রয়েছে সেই ব্যবস্থাগুলো নিয়ে কথা বলেছি। আর ডাকসুর কিন্তু নির্বাচনের এখতিয়ার কিংবা এই বিষয়ে গভর্নমেন্টের কিছু করার নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জাস্ট আমি তার নজরে এটি এনেছি যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, ছাত্ররা সেটির সমাধান চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি যেন প্রশাসনকে এই বিষয়টি অবহিত করেন, আমি সেটা তাকে বলে এসেছি। কালকে গণভবনের যেটা আমরা প্রথম শুনেছিলাম যে সেখানে হচ্ছে হল সংসদ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ যে ডাকসুর প্রতিনিধিদেরকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সেখানে আমরা দেখেছি আসলে হল পর্যায়ের বাইরেও বিভিন্ন সংগঠনের ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ইভেন মহানগর উত্তর দক্ষিণেরও।
এই বিষয়টি সেখানে যাওয়ার পরে আসলে আমি নিজে একটু অস্বস্তিতে সেখানে আমার বোধ হয়েছে। সেজন্য যে আপনারা জানেন যে আসলে যে হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের যদি একবার একটা কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় তখন কথা বলার ওই মোডটা থাকে না। তো আমি অনেক কথা বলতে পারিনি। তারপরেও যেটা ছিল ওখানে জাস্ট আমরা গিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে আমাদের সৌজন্যতা থেকে, কারণ তিনি যেহেতু এই রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি, রাষ্ট্রের অভিভাবক। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যেটা বারবার বলেছি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করার এখতিয়ার বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই দাবিটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেই, আর সেটা আমরা তাদের কাছে অতীতেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। আর আমি সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা আমাকে ভুলভাবে উপস্থাপন করবেন না। আমি যেটা এর আগে বলেছিলাম যে আমরা মনে করেছি যে এত কারচুপি অনিয়মের পরেও হয়তো সমাজসেবা এবং বিপি পদ দুটিতে এত ভোট পড়েছে, যেটা যে তাদের কারচুপির মাত্রা ছিল সেটাতে ব্যালেন্স করতে তারা পারেনি। সেই জায়গা থেকে বলেছিলাম যে অন্তত এই দুটি পদের নির্বাচন না হলেও বাট অন্যগুলোতে হওয়া জরুরি। কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা চাচ্ছে যে সকল পদেই পুনর্নির্বাচন। সেই জায়গা থেকে আমি কিন্তু একটা কথাই বলেছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থীও যদি যৌক্তিক এবং ন্যায্য বিষয়ের কথা বলে আমি তাদের সাথে রয়েছি। যখন শিক্ষার্থীরা বলেছে যে আমরা পুনর্নির্বাচন চাই, পুনর্নির্বাচন, তখন আমিও তাদের দাবির সাথে কিন্তু একাত্মতা পোষণ করে পুনর্নির্বাচন চেয়েছি। প্রথমের বক্তব্যটি ছিল আমার ব্যক্তিগত, আর পরের বক্তব্যটি আমার শিক্ষার্থীদের চাহিদার আলোকের বক্তব্য। সুতরাং এটি নিয়ে বিভ্রান্তির কোনো কারণ নেই আমি মনে করি।